হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে জানলা দিয়ে সন্টু দেখছি, এটা দিয়ে শুরু করেছি, কিন্তু না, আসলে হচ্ছে আমি চুল টুল বেঁধে এক জায়গায় যাবো। নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর আজকের দিনটা কি সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, আজকে 1 জুন, কারণ আজকে ভোট দিবস আর কি, সেরকম আজকে ভোটের দিন। ভোট দিবস আর কি বললাম, কারণ বাইরে যখন আমি বেরোলাম, বাইরে যখন আমি বেরিয়েছি দেখি পুরো অন্ধকার, অন্ধকার, একটা দোকান খোলা নেই। আমি কত কিছু নেবো বলে ভেবেচিন্তে গিয়ে আমি একটা বাজার করবো, কিন্তু একটা দোকানও খোলা নেই। তোমার দাদাভাই তারপরে কোথা থেকে কি নিল সবটাই জানাচ্ছি, শুধু দেখো। আমি রেডি হয়ে গেছি, এই যে বেরোবো, এই জুতোটা পরে নিয়ে বেরোবো আর কি। তো তখন সন্টু বললো, সোনা বললো ফোনটা আমাকে ওদিকে দাও, আমি ওদিকে ভিডিও করেছি, জান্না দিয়ে দেখো ভিডিও করেছি। আমি জুতোটা অর্ধেক বন্ধ করে চলে এসেছি। আবার ভোটের কার্ডটা নিতে ভুলে গেছিলাম, ফোনটা তো নিতে ভুলেই গেছি, সেটার জন্য আবার সোনা বললো তুমি জান্না দিয়ে নাও, দিয়ে দিচ্ছি। তো ওই যে ও দিল, আমি তখন নিয়ে নিচ্ছি। আর সন্টু পাখি বসে আছে আর বলছে মা চলে গেলে আমার তো ভয় করবে। দিদির কাছে থাকবে, আমরা জাস্ট কিছুক্ষণের মধ্যে যাবো আর আসবো, কিন্তু ওই যে একা থাকবে, বাচ্চা মানুষ তো একটু ভয় তো করে। তো সেটাই ভেবে ভয় পাচ্ছিল, তাছাড়া আর কিছু না। আর এই যে আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এই দেখুন তোমার দাদাভাইয়ের বাইকে উঠে গেছি, কারণ এখান থেকে একটুখানি, তবে সে রাস্তাটা আর হেঁটে যাওয়ার দরকার নেই। ওই জন্য ভাবলাম যে বাসে করে, সরি বাইকে করে যাই। দেখো গিয়ে দেখি এত লাইন পড়েছে, এদিক দিয়ে কি লাইন আর এদিকে তো আরও লাইন। আর আমি ফোনে একটুখানি ভিডিও করতে পেরেছি, কারণ আমি ফোনটা এক্ষুনি জমা দেবো আমাদের দাদাভাইয়ের কাছে। তারপরে ফোনটা দিয়ে আসার পর তোমার দাদাভাই বললো একটু বাজার করে নিয়ে আসে। আমি কিছু না পেলে আলু পেঁয়াজ অন্তত নিয়ে আসো, ঘরে চিকেন আছে, এটুকুনি দিয়ে রান্না করা যাবে আপাতত। তো তাই মোটামুটি আলু পেঁয়াজ নেওয়া হলো। আর এই দেখো আমি ফোন দিয়ে দেখা যাচ্ছে আমি ভিডিও করছি, কারণ দেখো ভোট দিয়ে আবার হেঁটে আসবো, আর রোদ্দুর ভীষণ, ওই জন্য তোমার দাদাভাই বললো চলো বাইকটা নিয়ে যাই, আবার বাইকে করে চলে আসবো, তো চটপট হয়ে যাবে। তোমার দাদাভাই বিকেলবেলা আবার দোকানেও যাবে, জন্য চটপট করে সব কাজগুলো গোছাতে হবে। ওই জন্য আমরা বাইকে করে গেলাম আর এলাম। এই যে হয়ে গেছে আমার ভোট দেওয়া, তো সেজে গুজে যাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে ভোট। এবারে চলো, ওরা সব ঘরে বসে আছে, আর এই যে আমি করবো রান্না। চলো দেখাই আজকে কি হবে। আজকে আগেই এসে জাস্ট মেরিনেট করে রেখেছি চিকেন, এটাই আজকে হবে। আর তেমনভাবে কিছু করবো না, কারণ অনেকটা বেজে গেছে, তখন পর্যন্ত প্রায় 11:30 বাজতে যাচ্ছে। আমরা গেছিলাম তাড়াতাড়ি, কিন্তু এদিক ওদিক করতে করতে দেরি হয়ে গেছে। আর সোনা বললো একটুখানি আলু দিয়ে করো, আর এই দেখো ভেন্ডি আর আলু ভাজা, আর এদিকে তো ভাত হচ্ছেই। আজকে জাস্ট এইটুকুনি করবো, একদম সময় বেশি নেই। আর ভালোও লাগছে না গরমের মধ্যে। এসি আগে সোনা করলাম একটু গ্লুকন্ডি জল করে দেয়, ওই খেয়ে দিয়ে তারপর আমি নিশ্চিন্ত হলাম। নাহলে অস্বস্তি হচ্ছিল যে বলার কথা না। বাইরে রোদ্রে বেরোবার বেরোবার মতো না, বেরোলেই একদম মাথা মুন্ডু গরমে উড়িয়ে নিয়ে চলে যাবে। তো যাই হোক, আলু ভাজাটা ভেজে নিচ্ছি, বড় বড় করে ডুমো করে কেটে, মাংস আলু। এর আগের দিন আমি চিকেন করেছিলাম, কিন্তু তখন আমি আর ওটা দিইনি। এইটা আগের ভিডিওটা এখানে ঢুকে পড়েছে কেন কে জানে। যাই হোক, এই দেখো চিকেনগুলো এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নাড়তে থাকছি। এটাকে পুরো সিমেই করব, কারণ বেশি কষালে না পুড়ে টুড়ে যাওয়ার সমস্যা হয়। তোমাদের দাদাভাই সেদিনকেই বললো যে আগের দিন রাত্রে যেমন করে চিকেনটা করেছিলে, তো এই চিকেনটাও ঠিক সেম ওইভাবেই করবে, কারণ ওইটা খুব খেতে সুন্দর হয়েছিল। আর এইদিকে ভাত মোটামুটি ফুটে গেছে, আর 1 ফুট দিলেই আমি নামিয়ে নিতে পারবো। তো ভাতটাকে রাখি পাশে। এখন চলো এটাকে ঠিকঠাক করে নিই, আর একটুখানি কষিয়ে নিই, যতটুকু পারছি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সব কিছু মশলাই দিয়ে, লেবু টেবু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর সেটাই দিয়েছি। খুব সুন্দর খেতে হয় এই কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে, একেবারে যে ম্যারিনেট করা এটা। আর ভোট দিতে গিয়ে তখন দেখি মা বললো, একটা মাদের বাড়ির ওইদিকে একটা গাছ আছে, তো সেখান থেকে অনেকগুলো মা আম পেয়েছে। তো মা বলছে এই আমগুলো নিয়ে যেত, মাও দেখি 4-5টা আম দিয়েছে। দেখো এটা একটা, আর ওই দিক দিয়ে আসছে 2, 3টে, আরও একটা আসবে 4টে। আর আমরা সব থেকে বড় আমটা, ওই দিকের আমটা আমরা আজকে খেয়ে নিয়েছি। এটা এসে আর কি আমি খেয়ে নিয়েছি, খাওয়ার পরে আমি ভিডিওটা করছি, যেহেতু বললাম। আমটা কি মিষ্টি আর কি সুন্দর, আর এটা গাছ পাকাই আম, দারুণ খেতে। ফ্রিজে আমার আর জায়গা নেই, আম রাখছি, তার পাশেই দেখো দুটো স্লাইস মনে হয়, স্লাইসের প্যাকেট। হ্যাঁ, স্লাইসের প্যাকেট। তোমার দাদাভাই আসার পর তো সন্টু পাখির জন্য, সোনামার জন্য কিনে বাটলো। আর একটু মিষ্টি ছিল, সেটা দেখলাম আছে না নেই, দেখলাম আছে। তো এই হচ্ছে আজকের মতো ব্যবস্থা। আর এই যে আমি মাংসটা সিম করে চাপা দিয়ে চিকেনটা বসানোর পরে আমি ঝাঁট দিচ্ছি। সন্টু পাখি এসে বলছে আমি কিন্তু এবার শ্যাম্পু করবো, স্নান করতে যাবো। বললাম ঠিক আছে, আমি ঝাঁটফাট দিয়ে নিই, আলু পেঁয়াজ যা এনেছে সেগুলোকে ঠিকঠাক করে রেখে দিই, তারপর আমি যাবো, তোমাকে স্নানটা করিয়ে দেবো, দিয়ে তারপর সন্টু ভাইকে খাওয়াতে বসাবো। আর তখন আমি ভিডিওটা শেষ করবো। ততক্ষণ তোমাদের সঙ্গে গল্প করে যেতেই পারি, কোনো সমস্যা নেই। দেখো আমার কাজের স্পিড দেখে বুঝতে পারছি আমি ভীষণ স্পিডে কিছু কাজ করছি, কারণ 12টা 12:30 বাদ বেজে গেছে, অনেকক্ষণ বেজে গেছে সময়টা। এই যে দেখো চিকেনটা এখনো হচ্ছে একটুখানি, এই যে এখনো হচ্ছে।
তো তোমরা তাহলে ততক্ষণে চিকেনটা হতে দাও। তোমরা ততক্ষণে কী করো, কিনা আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে তোমরা পরের ভিডিওটা আবার দেখতে পাও। আর ভিডিওটা কেমন লাগলো, ছোটো ভাইকে আমি খাওয়াতে বসেছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।